প্রধান বিচারপতি যিনি আজকে সংবর্ধনা নিচ্ছেন উনি পুরো জাতির সবার হয়ে উনি কাজ করবেন, কিন্তু উনি যখন একটা নির্দিষ্ট দল হয়ে নিচ্ছেন বোঝা গেল উনি এখানে স্পষ্ট বিষয়টা যে উনি কোনো একক কোনো একটা দলের হয়ে উনি কাজ করছেন। আজকে আমরা আইনজীবীরা কালো পতাকা মিছিল নিয়ে বের হয়েছি। আমাদের একটাই দাবি, আজকে যে প্রধান বিচারপতি যিনি আজকে সংবর্ধনা নিচ্ছেন উনি কিসের ভিত্তিতে সংবর্ধনা নিচ্ছেন? উনি তো কোনো দলীয় না, সাংবিধানিক অর্থে উনি তো নির্দলীয়, উনি তো কারো দলের পক্ষ হয়ে কাজ করবেন না। কিন্তু দেখা গেল ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা এসে ওনাকে সংবর্ধনা দিচ্ছেন, ফুলের তোড়া দিয়ে যাচ্ছেন। কিসের ভিত্তিতে উনি এটা নিচ্ছেন? উনি তো একক কারো না, উনি তো সার্বিকভাবে সবার জন্য কাজ করবেন। উনি আজকে যাদের হয়ে একটা নির্দিষ্ট একটা দলের পক্ষ হয়ে উনি সংবর্ধনা নিচ্ছেন, কিন্তু এটা তো আদৌ সাংবিধানিক না। তাই আমাদের একটাই দাবি, ওনার পদত্যাগ দাবি করছি। আমরা ওনার যে এই যে সংবর্ধনাটা এটা আমরা সবাই মিলে আজকে বর্জন করছি, যে কারণে আমরা একত্রিত হয়েছি এবং কালো পতাকা মিছিল করবো, একটু পরে মিছিল হবে। কারণ ওনার এই যে সংবর্ধনা নেওয়াটা এটা কোনো সাংবিধানিক অর্থে এটা কোনো কারো কাম্য নয়। কারণ তো একটাই বললাম যে উনি তো কোনো একক কারো না, উনি পুরো জাতির সবার হয়ে উনি কাজ করবেন, কিন্তু উনি যখন একটা নির্দিষ্ট দল হয়ে নিচ্ছেন বোঝা গেল উনি এখানে স্পষ্ট বিষয়টা যে উনি কোনো একক কোনো একটা দলের হয়ে উনি কাজ করছেন, উনি সবার জন্য না। যে কারণে আমরা এই যে সংবর্ধনা তার এই যে নিয়োগটা যেখানে সরকারি অবৈধ, সেখানে অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত এই প্রধান বিচারপতি আমাদের জন্য কতটুকু কাজ করবেন আমরা জানি না। এজন্য তার এই সংবর্ধনাটা আমরা বয়কট করছি। মানে এজন্য আমরা আজকে কালো পতাকা মিছিল নিয়ে বের হয়েছি। অবৈধ সরকারের আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এই প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন, তো এটা অসাংবিধানিক। আমাদের সকল দলীয় না, একদলীয় সরকার এবং একদলীয় প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এই জন্য আজকে কালো পতাকা ধারণ করে এখানে সমাবেশ করতেছি। আমরা এই প্রধান বিচারপতির সংবর্ধনা আমরা বয়কট করেছি। এখানে গোয়েন্দা সংস্থার লোক আছেন, আপনারা সুন্দর মতো আমাদের সঠিক তথ্যের কথা উপত্যকার কাছে স্থাপন করেন। ভয় পাবেন না, সামনের দিন আসতেছে। আপনাদের দেখার দায়িত্ব সরকারের না, আপনাদের দেখার দায়িত্ব রাষ্ট্রের। ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই প্রধান বিচারপতিকে আমি অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় আপনি ইতিপূর্বে যা করেছেন এগুলোর জন্য জাতির কাছে ক্ষমা চান এবং দেশ নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আপনি প্রমাণ করেন যে হ্যাঁ আপনি আগামীতে ইনশাআল্লাহ একজন নিরপেক্ষ রাষ্ট্রের নিরপেক্ষ প্রধানমন্ত্রী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তাহলে হয়তো আপনাকে আমরা ক্ষমা করতে পারি। আপনাকে আমি আমার এই উদাত্ত আহ্বান আপনার কানে যাতে পৌঁছায় সেই আহ্বান ব্যক্ত করে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে অনুরোধ করবো, হে আল্লাহ আপনি ওনাকে হেদায়েত করুন, আমাদেরকে মুক্তি দিন, জাতিকে মুক্তি দিন, দেশকে বাঁচান, বিচার ব্যবস্থাকে বাঁচান।